কামিয়াবি হবে, তোমরাই লাভবান হবে। তাই আমার গুরু নানক বলে, শোনো, পৃথিবীর বুকে তোমরা দুনিয়ার মোহে পড়ে ওই মহান ঋষির কথা বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, সব জায়গায় বরবাদ হবে। কেননা তখন অনেকেই বলে, মুসলমানের নবীকে কেন আমরা মানতে যাব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো মুসলমানদের নবী, ও তো টুপিওয়ালার নবী, ও তো কলমা পড়নেওয়ালার নবী। এটা তোমার ভুল ধারণা। বলে কেমন করে? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। তামাম যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রব হলেন আমার আল্লাহ, আর যত সৃষ্টি রয়েছে সকলের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর খোদাই যত দূর রয়েছে, নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, শঙ্করের যেই নবী, আব্দুল জব্বারেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, বিষ্ণু দাসেরও সেই নবী। তাই তোমার ভুল ধারণা, বিশ্ব নবী মুস্তাফা পুরো মুসলমানদের জন্য নয়, সকল সৃষ্টির জন্য দয়ার অবতার হয়ে এসেছেন। বলে কেমন দয়া? তোমরা যে মনে মনে সব সময় বলো কৃপাময়ী মহালক্ষ্মী দয়ামতী পূর্বেস্তে, পৃথিবীর বুকে মনে করো মহান স্রষ্টার করুণা ছাড়া কেউ স্বর্গকে ছুটে বেরিও না। এই জীবনটা তোমার শেষ জীবন নয়, এরপরে আরো একটা জীবন রয়েছে, যে জীবনটার নাম হলো মৃত্যু। বড় বাহাদুরি নয়, বিশাল বড় দামি গাড়িতে চললে ওটা বাহাদুরি নয়, দামি দামি বাড়িতে বসবাস করলে ওটা বাহাদুরি নয়, ভালো মন্দ হোস্টেলে খেলে খাবার খেলে ওটা তোমার বাহাদুরি নয়। বাহাদুরি তখন দেখা যাবে যদি মরণের সময় ঈমান নসিব হয়, তাহলে তোমার বাহাদুরি সেজে যাবে। আর যদি মরণের সময় ঈমান নসিব না হয়, তোমার ইকুলও বেকার গেল, উকুলও বেকার হলো, কোনো মূল্য থাকলো না। এরই জন্যে বলি বাদ্যি সোনামুখী, দুনিয়ার বুকে থাকাকালীন ইসলামিক আদর্শ মেনে চলুন। আমরা কত ভাগ্যবান, আমাদের নসিবে মহান আল্লাহ এমন রসুলকে প্রেরণ করেছেন, যাকে আইডিয়াল স্বরূপ প্রেরণ করেছেন। আমরা ওই নবীকে বাদ দিয়ে দুনিয়ার কবিকে নিয়ে ব্যস্ত থাকি, অথচ বেধর্মী গায়ের মুসলিম পর্যন্ত বলে তোমরা কেমন মুসলমান, যেই এত সুন্দর নবীকে পেলে, এত দামি নবীকে পেলে, এত পাওয়ারফুল রসুলকে পাওয়া সত্ত্বেও যদি নিজের গুনাহ মাফ না করতে পারো, তোমার মতন নালায়েক বান্দা আর কেউ হবে না। বলে কেমন নবী? শোনো, ওম মন্তিম মহারিষি উচ্চলম পধারিত পূর্বেষ্টমী, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী, ওমকার করুলমা পধারিত পুষ্পন্দনম, হিমাংশু পথোদয়া হেরিচর্য সর্বদং মুহাম্মাদা। পৃথিবীর বুকে জেনে রাখো, যেখানেই যাও না কেন, যেদিকেই ছুটে বেড়াও না কেন, জেনে রাখো তোমাদের নিকটে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। ওই মহারিষি তোমাদেরকে প্রত্যেককে শান্তির বাণী প্রচার করবে। ওই মহান নবী শান্তির বাণী প্রচার করবে। ওই নবীর কথা যদি তোমরা মানতে পারো, তাহলে তোমরা লাভবান হয়ে গেলে, তাহলে তোমরা হেদায়াত পেয়ে গেলে, তোমরা কামিয়াব হয়ে গেলে, তোমরা সাকসেসফুল হয়ে গেলে। আর যদি নবীকে বাদ দিয়ে নিজের মন মতন চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও নরকে যাবে। বলে কেমন করে? তুমি কি ভেবে নিয়েছো দুনিয়ার বুকে যা ইচ্ছে তাই করব, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করব, মরার পরে শ্মশানে পুড়িয়ে দিবে, কেশা খতম হয়ে যাবে? এটা তোমার ভুল ধারণা। পরব শান্তি যমরূপম অতি ভয়ঙ্করম। জেনে রাখো, দুনিয়ার বুকে থাকাকালীন যদি যারা পরিমাণ অন্যায় করে থাকো, মরার পরে শ্মশানে পুড়িয়ে দিলেও পরিত্রাণ পাবে না। কেননা মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, ওই স্রষ্টার দরবারে হাজির দিতে হবে। তোমার জন্য পরব শাস্তি রূপম অতি ভয়ঙ্করম, তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে। তাই জেনে রেখো, নিজের ক্ষমতার জোরে ওটাকে দুর্ব্যবহার করিও না। এটা আমার কোরআনেও বলা হয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দারা, কি করে অস্বীকার করো রে? কি এমন মায়ায় পড়ে গেলে আল্লাহ থেকে দুনিয়ার মোল্লা তোমার পছন্দ হলো? কি এমন মায়ায় পড়ে গেলে, কি এমন ধোকায় পড়ে গেলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমার কোনো
অস্তিত্ব ছিল না। যেই বাবার অরুষে তুমি জন্ম নিয়েছো ওই বাবাও তোমাকে চিনতো না। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো ওই মাও তোমাকে জানতো না। তোমার কোনো পরিচয় ছিল না। আজকে বিশাল বড় বক্তা হয়ে গেছো, আজকে বিশাল বড় ডাক্তার হয়ে গেছো, আজকে বিশাল বড় পণ্ডিত হয়ে গেছো, আজকে বিশাল বড় ডিরেক্টর হয়ে গেছো। কিন্তু জেনে রাখো তোমার ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাশব্যাকে যাও, যত বড়ই বক্তা হও আর যত বড়ই ব্যারিস্টার হও না কেন, তোমার শুরুয়াত তো নাপাক পানি দিয়ে তৈরি হয়েছো, তোমার শেষ হবে পচা মাটি দিয়ে। তোমার অহংকার করার কোনো উপায় নেই, তোমার অহংকার সাজে না। তুমি একদিন মৃত ছিলে, তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ ফাহিয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি। আর এই দুনিয়াতে আসার পরে তুমি তোমার আল্লাহকেই ভুলে গেলে। কি এমন জিনিস তোমার ভালো লেগে গেল যে আল্লাহ থেকে দূরে সরে গেলে? কিন্তু বান্দা জেনে রাখো আমি ছাড় দিয়েছি, ছেড়ে কাউকে দিই নাই। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি বলে দুনিয়ার মায়ায় পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। কিন্তু জেনে রাখো এই জীবনটা শেষ জীবন নয়, কেননা এরপরে আরো একটা জীবন রয়েছে। সুম্মা ইউমিতুকুম, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আর মরে গিয়ে ভাবছো কবর দিয়ে দিবে, জানাজা পড়ে মাটি দিয়ে দিবে, কেশা খতম হয়ে যাবে। তোমার ভুল ধারণা। সুম্মা ইউহিকুম, মরে গেলেও মাটিতে পড়ে গেলেও পচে গেলেও তোমার কোনো পরিত্রাণ নেই। আমি আল্লাহ আবার জীবিত করব। আর জীবিত করে ভাবছো যেখানকার খুশি সেখানে ছেড়ে দিব, কখনো না। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাজ করাই তোমাকে হাজির একদিন হতে হবে। তাই দুনিয়ার মায়ায় পড়ে জেনে রাখো আল্লাহকে ভুলিও না। মহান আল্লাহকে পাওয়ার জন্য একজন রসুল তোমাদের নিকটে পাঠিয়েছে, ওই নবীকে আদর্শবান মেনে করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রসুলের জিন্দেগিকে তোমার জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো তোমরাই কামিয়াবি হবে, তোমরাই লাভবান হবে। তাই আমার গুরু নানক বলে শোনো, পৃথিবীর বুকে তোমরা দুনিয়ার মোহে পড়ে ওই মহান ঋষির কথা বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো সব জায়গায় বরবাদ হবে। কেননা তখন অনেকেই বলে মুসলমানের নবীকে কেন আমরা মানতে যাব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো মুসলমানদের নবী, ও তো টুপিওয়ালার নবী, ও তো কলমা পড়নেওয়ালার নবী। এটা তোমার ভুল ধারণা। বলে কেমন করে? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, তামাম যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রব হলেন আমার আল্লাহ। আর যত সৃষ্টি রয়েছে সকলের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর খোদাই যত দূর রয়েছে নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, শঙ্করের যেই নবী, আব্দুল জব্বারেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, বিষ্ণু দাসেরও সেই নবী। তাই তোমার ভুল ধারণা, বিশ্ব নবী মুস্তাফা কোনো মুসলমানদের জন্য নয়, সকল সৃষ্টির জন্য দয়ার অবতার হয়ে এসেছেন। বলে কেমন দয়া? তোমরা যে মনে মনে সব সময় বলো কৃপাময়ী মহালক্ষ্মী দয়ামতী পূর্বেস্তে, পৃথিবীর বুকে মনে করো মহান স্রষ্টার করুণা ছাড়া কেউ স্বর্গ পেতে পারে না। আমরাও তো সবাই বলি আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও যত বড় বক্তা হোক না কেন, যত বড় ইবাদত গুজার হোক না কেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও তো ফারাজিরাও বলে, ও তো হানাফিরাও বলে, ও তো দেওবন্দিও বলে, ভূতবন্দিও বলে, যত বান্দি রয়েছে সবাই বলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আরে গাধা, তোর কি ব্রেনে আসে না? দয়া হলো বাংলা ভাষা, এর আরবি হলো রহমত। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তার মানে বুঝতে পারলি না রহমত কোনো মূল্য নয়। আমার রাসূলুল্লাহ উনি হলেন রাহমাতাল লিল আলামিন। এক কথার 100 কথা সমান। এতে একটাই কথা বোঝা গেল, আল্লাহর রাসূল ছাড়া কেউ স্বর্গ এবং জান্নাত কখনোই যেতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। তাই জেনে রাখো ওই
ওই মহান নবীকে মানো। উনি এমন নবী গো, উনার মতন চরিত্র বানার কেউ হবে না, উনার মতন আদর্শ বানার কেউ হবে না। পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, ভগবান শ্রীরামচন্দ্র বলুন, শ্রী লক্ষণ বলুন, শ্রীকৃষ্ণ বলুন, যত ধর্মের মহান অবতাররা রয়েছেন, ইনারা প্রত্যেকেই মহামানব, ইনারা প্রত্যেকেই মহান দেবতা, প্রত্যেকেই মহামানব। মানুষকে শিক্ষা দিয়েছে, ও জগৎবাসী শোনো, তোমরা মানুষ মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, কে হিন্দু কে মুসলমান দেখিও না। মানুষ যদি হয়ে তোমরা মানুষকে ভালোবাসো, এর বদৌলতে মহান স্রষ্টা তোমাকে ভালোবাসবে। কিন্তু ওই দেবতার কথা না মেনে যদি নিজের মন মতন চলি, এখানেও বরবাদ হব, ওখানেও বরবাদ হব। তাই জেনে রাখো ও আমার বান্দারা, দুনিয়ার মোহে পড়ে সময়কে নষ্ট করে দিও না, আল্লাহর দেওয়া সময়কে কাজে লাগাও, তাহলে তোমরা লাভবান হবে। আর আল্লাহর উপর যদি ভরসা থাকে, তাহলে সব দিক দিয়ে তোমরা জয়লাভ হবে। আর আল্লাহর উপরে যদি তোমাদের ঈমান কমজোরি হয়ে যায়, তাহলে সবই বরবাদ হবে। জেনে রাখো, দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, এটা হাতের ময়লা। কিন্তু ঈমান যদি চলে যায়, আজকের ধন দৌলত গেলে, পরিশ্রম করলে আবার ফেরত আসবে, কিন্তু ঈমান চলে গেলে কখনোই আর পাবে না। তাই ঈমানকে মজবুত রেখো, দুনিয়ার মোহে তোমরা পড়িও না। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। দুনিয়ার যত সৃষ্টি হলো, মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাআল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, হাজি হোক আর গাজী, মাতাল হোক আর বেতাল হোক, শিক্ষক হোক আর রক্ষক হোক, মাস্টার হোক আর ডাস্টার হোক, প্রত্যেক বান্দার একটা জিনিস বেশি প্রিয়। সবাই চাই লাভবান কেমন করে হব, সাকসেসফুল কেমন করে হব, কামিয়াব কেমন করে হব। সারা দিন রাত মেহনত করে, ওকে জিজ্ঞেস করলে বলবে জিন্দেগিতে লাইফে কখন সাকসেসফুল হব। কেউ বলে চাকরি পেলেই সাকসেসফুল হয়ে যাব, কেউ ভাবছে তিনতলা রাস্তার ধারে দালান বিল্ডিং করে দিব, আমি কামিয়াব হয়ে যাব। অনেক মানুষ ভাবে ভালো ঘরে নিজের মেয়ের বিবাহ দিয়ে দিব, তার মানে আমি কামিয়াব হয়ে যাব। নানান ঝোনা নানান রকম পথ বেছে নিয়েছে, কিন্তু আসল কামিয়াবি, আসল লাভবান, আসল সাকসেসফুল কাকে বলে এটা কেউ জানলো না। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো কামিয়াবি কাকে বলে, সাকসেসফুল কাকে বলে। সারা জিন্দেগি দুনিয়ার মানুষ শুধু লাভবানের পিছন ছুটে বেড়ায়, সাকসেসফুলের পিছন ছুটে বেড়ায়, কামিয়াবির পিছনে ছুটে বেড়াচ্ছে। কিন্তু কামিয়াবি কাকে বলে আর কামিয়াব কোথায় পাওয়া যাবে? আল্লাহ তুমি বলো। ধন দৌলত হয়ে গেলে কি কামিয়াব হয়ে যাব? ভালো চাকরি পেলে কি কামিয়াব হয়ে যাব? টাকা পয়সা হলে কি কামিয়াব হয়ে যাব? আমার আল্লাহ বলে বান্দা শোন, ওরে ধন দৌলতের নাম কামিয়াবি নয়। ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছি, ওরকম ধন দৌলত তো কারুনকেও দিয়েছি, ওরকম ধন দৌলত তো নমরুদকেও দিয়েছি। যারা আমার কথা মানে না, আমার সঙ্গে শিরক করে, তাদেরকেও আমি ওই সমস্ত নিয়ামত দান করেছি। তাহলে এর নাম কামিয়াবি নয়। আল্লাহ তাহলে তুমি বলো কামিয়াবি কাকে বলে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কামিয়াবি সাকসেসফুল কাকেই বলে? ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই আসল কামিয়াব হলো। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, স্পিডেও বলি, সুর করেও বলি, বুঝলেন তো? হ্যাঁ, এরই জন্য তো অনেক মানুষ ভাবি তো। হ্যাঁ জি জি জি, এরই জন্য বলি, যারা বুঝেন তারা বুঝবেন। হ্যাঁ, আমি যদি ভঙ্গিমা করতে আপনাদেরকে আধা ঘন্টা টাইম লাগিয়ে দিতাম, সালাম দিতাম, কেমন আছেন, জলসা কমিটি খুব ভালো আয়োজন করেছে, প্যান্ডে দেখলাম, ই দেখলাম, আজকে এখানে আছি, কালকে অমুক জায়গা চলে যাব, পরশু দিনকে আবার অমুক জায়গা যেতে হবে, এটা নিজের গল্পটা সালা ভকারি করতে তো আধা ঘন্টা শেষ, ওয়াজ করবি কখন? বুঝলেন? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি বেশি সময় নষ্ট করি না, জাস্ট সালাম দেওয়া মাত্র আমার বক্তব্য স্টার্ট হয়ে যায়, অসুবিধে নেই। আর যদি বলেন যে না একটু স্পিডে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে ধীরে বলছি, ঠিক আছে? সত্যি বলছে? কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ, বাপের মাল তো, সারা রাত। জি জি, আল্লাহ আপনাদের জজবা ভালো রাখুক ইনশাআল্লাহ। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার।
তাহলে কামিয়াবি কাকে বলে, লাভবান কাকে বলে, সাকসেসফুল কাকে বলে? ওরে কামিয়াব হেদায়েতকে বলে। কামিয়াব তারাই হয়ে গেল যারা হেদায়েত পেয়ে গেল। কিন্তু হেদায়েত আমরা পাবো কোন জায়গায়? হেদায়েত কোন জায়গায় পাবো? সামনের দিকে আসেন। হ্যাঁ, যারা চলে গেছেন পরে পস্তাবেন, ভুল করেও দিয়েছে। মধ্যে একবার মাইকিং বলে দিতে হতো আশেপাশে এলাকাতে। আমি বলে দিয়েছিলাম যে আমার টাইম হবে 8টায়। অনেক লোকে ফোন করেছিল, বলে হুজুর আপনি সত্যি আসবেন তো? মানে লোকের বিশ্বাস হয় না। আবার কেউ কেউ এমনি এখানে এসছি তাও মোবাইলে এমনি করে দেখাচ্ছে, বে মোবাইলে যাকে দেখি ওইটাই তো, ওইটাই এক পিসি মাল, ডুপ্লিকেট নাই কেউ। হ্যাঁ, তো অনেকজন হয়। তো যখন মিডিল একবার বলে দিতে হতো যে আমাদের মেন বক্তা চলে এসছে, তাহলে অনেকটা কিছু লোক থাকতো। ওরা দেখেছে এতক্ষণ এলো না, তার মানে জাকির সাহেব তো কোনো জায়গায় বক্তব্য 10টার পরে দেয় না, ও তো আগেই দেয়। তো এখানে এত দেরি হয়ে গেল, তার মানে ও আসেনি। বুঝলেন তো? এরই জন্য অনেক রকম গন্ডগোল হয়। তো যাক গে, অসুবিধে নেই, শিখতে শিখতেই সময় যায়। তো যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়েন, তাহলে হবে। ওরে মুসলমান 30 লোকে বলে না যে ভারতে 30 কোটি মুসলমান, 30 কোটি দরকার নেই, অরিজিনাল 3000 হলে যথেষ্ট। হ্যাঁ, এই লক্ষ কোটি ভাবছেন যে দর্শক থাকলে যে বিশাল বড় কামিয়াবি, ওটা নয়। অরিজিনাল দর্শক যদি 30 জন থাকে তাহলেই লাভবান, তাহলেই কাজ। হ্যাঁ, তো ইনশাআল্লাহ অসুবিধে নেই। একটু ধৈর্য সহকারে বসুন, আপনাদেরকে বিরক্ত করব না, আর বিরক্ত হবেও না। ওরকম মালও আমি নই যে আপনাদেরকে বোরিং করব, ডিস্টার্ব হবেন, ওরকম নয়, অসুবিধে নেই। হ্যাঁ, তবে অবস্থা দেখে ব্যবস্থা করব, দেখা যাক আল্লাহ কি বলে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, অত ঠান্ডা পড়েনি, সবাই হাত উঠাই না। আর কদিন দাঁড়ান, এই তো 24 পড়ে গেল, ইলেকশন হতে যান সামনে, তখন এরাই লুঙ্গি তুলে বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ, তখন এরাই বলবে। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমারও জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আপনারা নিজের ইচ্ছাই তো নাই, আল্লাহ রসুলের মাহফিল বলে আপনি বসে আছেন, নইলে এমন ইমার্জেন্সি কাজ করতে আপনি চলে যেতে বাধ্য হতেন। তার মানে নিজের ইচ্ছায় বসে নাই, আল্লাহ আপনাকে বসিয়েছেন বলে আপনারা বসে আছেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এরই জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ। দূরি করিতে এলো, দূরি করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার ওই সম্মান পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণে পড়ো সব শুভে শামে, গাহো তোমরা শুভ শাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই জেনে রাখো, পৃথিবীর বুকে লাভবান কামিয়াব তারাই হয়ে গেল যারা হেদায়েত পেয়ে গেল। কিন্তু যারা হেদায়েত পেয়ে গেল এখন খালো। হ্যাঁ, মানে চা প্রথমে চেয়েছিলাম, লেট করে দিল আনতে, এখন কি করা যাবে? আপনাদেরকে দেখিয়ে দেখে তো খেতে পারবো না, আপনারা খাবেন না, আমি চুপচাপ খাবো, কেমন দেখায় না? এ হচ্ছে ব্যাপার। তো যাক, কি অসুবিধে নেই, চিন্তার কোনো কারণ নেই। মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, কামিয়াব তারাই হলো যারা হেদায়েত পেয়ে গেল। কিন্তু হেদায়েত যারা পেয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা হেদায়েত পেয়ে গেল তাদের কোথাও ভয় হবে না, ইহ জগতে না পর জগতে। কেন ভয় হবে না জানো? কারণ আমি আল্লাহ তার জিম্মা নিয়ে নিব। আল্লাহ যার জিম্মা নাই, মোল্লা কি করতে পারে? কিন্তু আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে হেদায়েত হতে হবে। কিন্তু হেদায়েত কাকে বলে এটাই তো জানলাম না। সারা জিন্দেগি বিড়ি খেয়ে বেড়াচ্ছে, জুম্মার দিন নামাজ পড়ে না। ওর গার্জেনকে বলছে, বাবা আপনার ছেলেকে একটু শুধরান।